যেভাবে সিপিআইএম এবং বিরোধী ছাত্রকর্মীদের উপরে একেবারে খ্যাপা কুকুরের মতো তৃণমূল কংগ্রেস লেলিয়ে দিয়েছে তাদেরকে, এই পুলিশকে বকলাস পড়াতেই হবে। আর যেহেতু আমি বলছি নেশাগ্রস্ত ছিল, সেহেতু তাদের ধরে নেশার টেস্ট করা উচিত ছিল। যে কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এটা করতে হয়। একেবারে অন্যায় কথা, মিথ্যাচার। ওদের মুসলমান বিদ্বেষটা বেরিয়ে আসছে। আর মমতা ব্যানার্জি কোনো মুসলমানদের জন্য কোনো ভালো কিছু করবেন না, করছেন না, কারণ আরএসএস এর ঘরে তার রাজনীতির জন্ম হয়েছে। আমি তো এতক্ষণ ধরে কি বললাম, তুমি সুকান্ত কথা বুঝলে, আমার কথা বুঝলে না। তাহলে ন্যাশনাল যে লিস্ট, সেটা ন্যাশনাল ওবিসি কমিশন করেছে, সেখান থেকে বাঙালি মুসলমানদের নামগুলো বাদ দেওয়া, এখানে মমতা কোত্থেকে আসে? ওবিসিতে আমি আগে বললাম যে ওবিসিতে লিস্ট করার জন্য তার জন্য ওবিসি কমিশন আছে। তাহলে ন্যাশনাল লিস্টে যে ডিউ প্রসেস, সেটা তো ন্যাশনাল কমিশন করেছে। বরঞ্চ এখানে ওবিসি আজকে জটিলতা পড়লো, কারণ এখানকার স্টেট ওবিসি কমিশনকে না করে তৃণমূল নিজে ক্যাম্প করে এসব করতে আরম্ভ করে দিল। এটা তৃণমূলের ব্যাপার নয়, এটা সুকান্ত মজুমদারের ব্যাপারও নয়, এটা সংবিধানের ব্যাপার, আইনের ব্যাপার। বিজেপি তৃণমূল উভয়ই এই আইনটাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে বঞ্চিত করছে মুসলমান ওবিসিকে। ছাত্রদের একটু পরে প্রেস কনফারেন্স করবে, তারা জবাব দেবে। আমি ওই ব্রাত্যর মতো চারিদিক থেকে গুন্ডা বদমাশ নিয়ে গিয়ে ক্যাম্পাসে এরকম কনফারেন্স করি না, ফেক প্রফেসরদের দিয়ে আমরা সব লিস্ট করে ওরা দেখিয়ে দেবে যে কে কোনটা, কে কোথাকার টিএমসিপির নেতা, ঠিক আছে? ওটা কুপা না কৃপা সেটা দেখিয়ে দেবে। আমি বলছি যাদবপুর নিয়ে আলাদা প্রেস কনফারেন্স হবে। শিক্ষার ব্যাপার, ছাত্ররা ভালো বললে ভালো, শিক্ষকরা বললেই ভালো। বলবে তো একটু পরে, একটা প্রেস কনফারেন্স আছে, সেখানে সৃজন ভট্টাচার্য এসব প্রশ্নের উত্তর দেবে। আমি বললে সেটা ঠিক হবে কি? তাহলে তো ওই প্রেস কনফারেন্স তোমরা যাবেই না। রাজ্যকে এক হাত নিয়েছেন বিচারপতি যে কেন ইন্দ্রানুজের অভিযোগ নেওয়া হয়নি, এফআইআর কেন নেওয়া হয়নি। আচ্ছা, এটা এক হাত নিয়েছেন? তৃণমূলের সরকারকে দু হাতে চড় মারছে হাইকোর্ট। প্রতিদিন পুলিশ যদি দলদাস হয়, কালকে তো আমি বক্তৃতা করে বলেছি, আইন না মানে, আইন যদি না জানে, সংহিতা যদি না পড়ে, পুরনো সিআরপিসি যদি না পড়ে, তাহলে গাড়ির অ্যাক্সিডেন্ট হলো যদি বলে, যাদের দুঃখ প্রকাশ করছে, যদি অ্যাক্সিডেন্টও ধরে নি, ইন্টেনশন যদি নাও হয়, তাহলে অ্যাক্সিডেন্ট হলে প্রথমত গাড়িটাকে পুলিশ থানায় নিয়ে যেত, যাদবপুর থানায় নিয়ে গেছে, গাড়ির মালিককে তো নোটিশ দিত, গ্রেপ্তার করতো, আরোহীকে ছেড়ে দাও, তোমার গিয়ে ড্রাইভারকে ধরতো। আর যেহেতু আমি বলছি নেশাগ্রস্ত ছিল, সেহেতু তাদের ধরে নেশার টেস্ট করা উচিত ছিল। যে কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এটা করতে হয়। তার বদলে কেন পুলিশ রাত ভোর, যারা মেসে থাকে, হস্টেলে থাকে, বিভিন্ন জায়গায় ছাত্ররা থাকে, তাদের ওখানে পুলিশ রেড করেছে রাত ভোর ধরে। মেদিনীপুরে ঘটনা বলা হলো, একজন কেন বাইরে পুলিশ দাঁড়িয়ে বলছে যে ওকে তুলে নিয়ে আয়, বাইরে বার কর সে মেয়েটাকে, তারপর আমরা দেখে নেব। মহিলা পুলিশ হয়েছে কেন? মহিলা পুলিশ থানা আলাদা করেছে কেন? প্রত্যেকটা বিক্ষোভে বিদ্রোহে দেখা যায়, আজিকর থেকে আরম্ভ করে তার আগে এবং পরে আমরা দেখেছি পুরুষ পুলিশগুলো এখন হ্যান্ডেল করে। আর না হলে এখন এরকম নামে মহিলা, এরকম যাদের কিছু অসামাজিক জীবকে পুলিশের উর্দি পড়ানো হয়েছে। অসামাজিক জীব যেভাবে ওই মেয়েটির প্রতি অন্যায় আচরণ করেছে, তাকে ধরে পিটিয়েছে, থানায় রেখেছে, বেআইনি আটক। আমরা এগুলো ছাড়বো না। এবার দু হাতে বলে যে এবার দু পায়ে করবে নাকি আদালত? তৃণমূলের সরকার আইন না মেনে কাজ করলে এটাই হবে। মিথ্যাচার করেছে প্রথম থেকে। একদিকে বলেছে কিছুই ঘটেনি, অন্যদিকে বলছে মন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। কেন এগুলো হচ্ছে? আমি বললে যে এগুলো আর বলবো না, যা বলবে। কিন্তু মেদিনীপুরে যা হয়েছে নৃশংস। গোটা রাজ্য জুড়ে, বারুইপুর হোক আর দিনহাটা হোক আর লেক টাউন হোক, কল্যাণী হোক, যেভাবে পুলিশ গুন্ডা বদমাইশ মস্তান, যেভাবে সিপিআইএম এবং বিরোধী ছাত্রকর্মীদের উপরে একেবারে খ্যাপা কুকুরের মতো তৃণমূল কংগ্রেস লেলিয়ে দিয়েছে তাদেরকে, এই পুলিশকে বকলাস পড়াতেই হবে। এবং এটা হাইকোর্ট পারে। পুলিশের গলায় যেহেতু খ্যাপা কুকুরের মতো পুলিশকে ব্যবহার করা হচ্ছে, সুতরাং তাদের গলায় চেইনটা পড়াতে হবে। আর চেইনটা মমতা ব্যানার্জির হাতে থাকলে সেটা ঠিক মতো হবে না, যখন তখন আপনাদের উপরও লেলি দিতে পারে। কালকে কল্যাণীতে সাংবাদিকও আক্রান্ত হয়েছে, যখন বিজেপি করেছে তখন আপনার নজরে পড়েছে। এটা গত 10 বছর ধরে আমরা বলে আসছি, ভোটার লিস্টে কত মৃত
তালিকা আছে, কারা মৃত কিন্তু ভোট দিয়ে গেছে, এই সব ইলেকশন কমিশনে জমা দেওয়া হয়েছে। ইলেকশন কমিশন হ্যান্ডপিক বাই বিজেপি, রাজ্য নির্বাচন কমিশন তো করে না। তাহলে ভোটার লিস্টটা করলো কে? তামাশা করতে আসছে বিজেপি। তার থেকে আরো লেটেস্ট বলছি, এলন মাস্ক বলছে এখন যে ইভিএম মেশিনে কারচুপি হয়েছে। আমরা তো বলেছি, বিজেপি বলুক, সাহস থাকলে আমরা তো বলছি, গোটা দেশেও, হরিয়ানাতেও, বেঙ্গলেও, পাঞ্জাবেও, আর তোমার গিয়ে কি বলে মহারাষ্ট্রে হোক আর দিল্লিতে হোক। তাহলে ইলেকশন কমিশন কারা তৈরি করেছে? হ্যান্ডপিক। ভোটার লিস্ট থেকে ভোট গণনা, আজকে যে স্যাংটিটি অফ দি ইলেকশন সেটা নষ্ট হয়েছে, এবং এটা মমতা মোদী উভয়ই করেছেন। অবশ্যই অবশ্যই। তোমরা কোনো কাগজে লিখেছিল সল্টলেকে একটা ভোট দিতে, সে বললো আরে একটু আগে আসলে আমার বাবার সঙ্গে দেখা যেত, বেচারা 10 বছর আগে মারা গেছেন, তো বছর পর বছর ভোট দিয়ে যায়। নতুনত্ব হচ্ছে এটাই, যে চুরি করলো সেই চোর চোর বলে চিৎকার করছে। আজকে এরকম হয়, পকেট মার দেখবে তোমরা যদি বাসের ট্রামে, জানি না ঘোরো কিনা তোমরা, এখন অবশ্য এখন যা কোম্পানিগুলো যে অবস্থা করেছে, সাংবাদিকরা এখন বাসেই ঘুরতে হবে, তাই ঘোরে। তো সেখানে দাঁড়িয়ে, কারণ কোনো বাঁচাওয়াত কমিটি নেই, কোনো ওয়েজ বোর্ড নেই, তো সেখানে দাঁড়িয়ে পকেট যখন মারে 3-4 জনের গ্যাং একসঙ্গে ওঠে, আর যদি ধরাও পড়ে কেউ, তখন পকেট মার বলে চিৎকার করে তাদেরই দলের লোকেরা। তারপরে দাদা আপনি ছেড়ে দিন, আমি থানায় নিয়ে যাচ্ছি, কারণ আপনি নিয়ে গেলে আবার অনেক ঝামেলা হবে, হ্যাপা হবে, তার চেয়ে আমরাই নিয়ে যাবো বলে একটু পরে গিয়ে ভাগাভাগি করে নেয় বা ছেড়ে দেয়। তো বিজেপি এরকমই, তৃণমূল এরকমই ইলেকশন ভোটার লিস্ট নিয়ে এই জন্য ডাকছে, যাতে যেমনটা আছে তেমনটাই থাকবে, রাজ্য এবং কেন্দ্র এরকম সুখেই থাকবে। ভোট নিয়ে কারচুপি হবে, গণনায় কারচুপি হবে, ইলেকশন কমিশন দলবাজি করবে, ইলেকশন কমিশন সরকারি দলের তল্পিবাহক হবে, আর তারপর ওরা পকেট মার চিৎকার করবে, এর মধ্যে আপনার পকেট ফাঁক করে দেবে। এই রাজ্যে যা কিছু অন্যায়, অবিচার, দুর্নীতি, মিথ্যাচার, দাঙ্গা হাঙ্গামা, বিজেপি এবং তৃণমূলের জয়েন্ট ভেঞ্চার। এ ফর অরুণ হতে পারে, কিন্তু এটা এস ফর শুভেন্দুও বটে। কিন্তু সিবিআই কিছুতেই প্রথম সারির বিজেপি নেতাদের নাম আনছে না। চিট ফান্ড থেকে আরম্ভ করে শিক্ষক নিয়োগের দুর্নীতিতে, আর এই জন্যই পার্থ জেলে ভেতরে আছে। আবার এই জন্যে দফায় দফায় বিভিন্ন লোকজনকে রেশন দুর্নীতি হোক, আর এই শিক্ষা দুর্নীতি হোক, আর অন্যান্য কয়লা পাচার কাণ্ড হোক, কীভাবে বিজেপি তৃণমূলকে ছাড় দিচ্ছে আর তৃণমূল বিজেপিকে ছাড় দিচ্ছে, এটা বোঝা যাবে। যেটা লেখেনি বা তুমি বলো নি, সেটা হচ্ছে দিল্লির বিজেপি বলছে রাজ্যের বিজেপি নেতাদের তোমরা অপদার্থ, তোমরা তৃণমূলের হয়ে দুর্নীতির শেয়ার খাচ্ছ, টাকা খাচ্ছ, কাটমানির টাকা খাচ্ছ, তোলাবাজির টাকা খাচ্ছ, সুতরাং দেখো আমরা যদি কিছু করতে পারি। মোহন ভাগবত এসেছিলেন, যোগীও আসবে, তারপরে মোদিও আসবে, কিন্তু বাংলার ভবিষ্যৎ বাংলার মানুষ ঠিক করবে। আপনি কি মনে করেন যে দিল্লির নেতারা জানে না যে এখানকার রাজ্য নেতারা কি করছে? আচ্ছা, তৃণমূলের নেতাদেরকে মুকুল রায় থেকে শুরু করে শুভেন্দুকে তৃণমূল বিজেপি নিল কেন? জানে না তৃণমূল কি জিনিস? কালকে অভিষেককে কেন নেবে? জানে না অভিষেক কি জিনিস? তাই কেন কালাপাচার কাণ্ডে বার করে রাখলো? কেন ইডিসি বেড়াতে সব আছে, কোন কোন বিদেশি বান্ধবীর কোন অ্যাকাউন্টে কত টাকা গেছে, শিক্ষক নিয়োগের দুর্নীতি, কয়লা পাচারের আর গরু পাচারের, এই সব লিস্ট ইডিসি এর কাছে আছে, পেন ড্রাইভে দেওয়া হয়েছে। তো কেন সে চাষির নাম নেই কেন? কেন শিক্ষক নিয়োগের দুর্নীতি কাকুর কথা বলার পরেও লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সিও সেভাবে তার নাম নেই, জনৈক অভিষেক ব্যানার্জি আছে? এগুলো সবই হচ্ছে ভবিষ্যতে বিজেপির দরজা খোলা আছে সব তৃণমূল চোরের, সব তৃণমূল দুর্নীতির জন্য ভবিষ্যতের বিজেপি দরজা খোলা আছে। কোন ভদ্রলোকের বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা দেখছি না। কোন ভদ্রলোকের বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা দেখছি না। গত 2 বছরে একজন বিচারপতি গেছিলেন, তারপরে তিনি কত হাফেজ করছেন গিয়ে খবর নাও, তারপর থেকে চোর জোচ্চোর স্মাগলাররাই যায়। আর অভিষেকের কথা একটু আগেই বললাম, বারবার বলি, আমাকে আবার বলাবে, কোনো মানহানি মামলা হবে না। অনেক জার্নালিস্টও চিৎকার করে বলেছিল মানহানি মামলা হবে আপনাকে। যেমন মুকুল রায়ের কথা বলেছিলাম ময়দানে দাঁড়িয়ে 2015-তে, যে আছে তৃণমূলে কিন্তু আসলে বিজেপির কাজ করছে, বলেছিল মানহানি মামলা করবে। বর্তমান পত্রিকা লিখে দিয়েছিল, কোনো মানহানি মামলা করেনি। আর যখন বলেছি বিদেশি বান্ধবীদের কাছে টাকা গেছে আমাদের রাজ্যের শিক্ষক নিয়োগের দুর্নীতির টাকা, অভিষেক ব্যানার্জি, তখন ওরা বললো কেন যৌনকর্মী বলা হয়নি?
আর এর মধ্যে যৌনতার কোনো ব্যাপার নেই, শুধু চুরির ব্যাপার আছে, মানি লন্ডারিং এর ব্যাপার আছে, টাকার ব্যাপার আছে। এখন তো বলছি, সুতরাং বাচ্চারা কোথায় যাবে? সে কোথায় যাবে? সব মরা রাজনীতিকে জায়গা হচ্ছে ভাগার। সুচন্দ্রার মায়ের প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে। আমি ওদের বাড়ির সামনেই ঘটনার পরদিন দাঁড়িয়ে বলেছিলাম চন্দননগরে যে মা যেটা বলছেন আমি সেটা বিশ্বাস করি, পুলিশ যেটা বলছে সেটা মিথ্যা কথা বলছে। এজন্যই তারা প্রথমে একই কাণ্ড মালিককে গ্রেপ্তার করেনি, যেহেতু তৃণমূলের যোগ আছে, দুর্নীতির যোগ আছে, বকরা আছে পুলিশের সঙ্গে। আর সেই জন্যই ওখানকার কমিশনারিয়েট পুরো বাহিনী নামিয়ে দিল। ডেড বডিকে তাড়াতাড়ি চন্দননগরে পাঠিয়ে দেওয়া, পরিবার লোকজনকে পাঠিয়ে দেওয়া, এবং তখন তারপরে ওই বাড়ির লোকেদের সরিয়ে দিয়ে তারপরে ড্রাইভারের এবং একজন সঙ্গীর বয়ান নিয়েছে। কেন তাদের সামনে নিল না? প্রথম দিন থেকেই প্রশ্ন উঠেছে, এবং যথেষ্ট যুক্তি দিয়ে সে ভদ্রমহিলা বলেছেন, সাহসী স্বামী হারা মহিলা, একমাত্র সন্তানকে হারিয়েছেন, তিনি সাহসের সঙ্গে এই প্রবল প্রত্যান্বিত সরকার যারা ভয় দেখাচ্ছে, ভীতি প্রদর্শন করছে, মিথ্যাচার করছে, তাদের সামনে দাঁড়িয়েছেন এবং মুখের ওপর কথা বলছেন, স্পষ্ট করে বলেছেন আমাদের শুধু সংহতি নয়, আমরা এটার পর্দাফাশ হোক, যথার্থ তদন্ত হোক এবং অপরাধী ধরা পড়ুক এবং শাস্তি পাক। এরকম একটা প্রমিসিং ইয়াং ড্যান্সো, এবং সে প্রফেশনাল, তাকে যেভাবে মৃত্যু মুখে পড়তে হলো, তার জন্য ইভটিজিং, তার জন্য মহিলাদের প্রতি যে এখানে এ রাজ্যে সেফ নয় সেটা, সেই নিরাপত্তাহীনতা এবং পুলিশের অপরাধীদের পক্ষে অবলম্বন করা এবং অপরাধের যথার্থ তদন্ত না করার এই গোটা প্রক্রিয়াটাই কাজ দিয়েছে। মেদিনীপুরের পরে তো দেখছি পুলিশ নিজে ইভটিজার। মেদিনীপুরে পুলিশ তো মস্তান এবং সঙ্গে ছাত্রীদের বিরুদ্ধে সঙ্গে খারাপ ব্যবহার করেছে। এই পুলিশের কাছে কি আশা করা যায়? সে পুলিশ আসানসোল কমিশনারের হোক, আর সেই পুলিশ বিধাননগর কমিশনারের হোক, আর সেই পুলিশ মেদিনীপুর এসপির আন্ডারে হোক, এইসব আইপিএস অফিসাররা মূলত কয়লা পাচার, গরু পাচার, চোরাই মালের ভাগ পেয়ে এসছেন। আর এই জন্যই তারা চান এই ব্যবস্থাটা চলুক। তার জন্য আমাদের মেয়েরা তার সম্মান যাক, ধর্ষিতা হোক, খুন হোক, কিচ্ছু এসে যায় না তাদের। আর এখানেই ওদের যোগ পরিষ্কার। আমি নাম নিয়ে বললাম, বিধাননগর কমিশনারেটের কমিশনার, মেদিনীপুরের এসপি, আর এই মুহূর্তে এই সুচন্দ্রা কেসের জন্য ওইখানকার ওই কমিশনার। নাম নিয়ে তো বলছি, সাহস থাকলে খণ্ডন করুক। ভাগের রাজনীতি করছে, ওই জন্য পুলিশিং কম করছে, রাজনীতি বেশি করছে। ধন্যবাদ। হিন্দিতে প্রশ্ন করে আমি হিন্দিতে উত্তর দেবো। কে বলেছিল হিন্দিতে? আমার স্ত্রী ডাক্তার। আমি দুপুরে একটা ওষুধ নিয়ে বেরোই, খাই, খাওয়ার পরে সকালে বললে ওষুধ তুমি নিয়ে যাবে না, রোজ আমাকে মনে করে দিয়ে ওষুধ নিয়ে যাবে। আমি কেন হঠাৎ আজকে উল্টো কথা বলছে কেন? বললে আগে দেখতে হবে ওই লিস্টের মধ্যে এই ওষুধটা আছে কি না, ওই কোম্পানিটা আছে কি না। ডাক্তার একজন, কিরম মানুষের বিশ্বাস উঠে আসছে কেন? জাল স্যালাইনের কথা বলছো, এই স্যালাইন হসপিটাল সাপ্লাইয়ের সার্টিফিকেট দেয় সেন্ট্রাল ল্যাবরেটরি, রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে। তাহলে এই সমস্ত ওষুধ কর্পোরেট ফান্ডের সময় দেখেছিলে, করোনার পরে ভাইরাস থেকে আরম্ভ করে এই ভাইরাসকে মারার জন্য যে প্রতিষেধক তৈরি হয়েছিল, ভ্যাকসিন, এবং তারপরে ওষুধ, সবচেয়ে ওষুধ কোম্পানিগুলো বেশি লাভ করেছে এবং সবচেয়ে বেশি ওষুধ কোম্পানিগুলো সবচেয়ে বেশি টাকা বিজেপি আর তৃণমূলের ফান্ডে দিয়েছে। যে টাকা দিয়ে এদের এত ফুটুনি, এত এয়ার কন্ডিশন বাস, এত এয়ার কন্ডিশন গাড়ি, এত হেলিকপ্টার, এত সব এয়ার কন্ডিশন টেন্ট, এত সব তামাশা, ভোট লুট দুটোর সঙ্গে যুক্ত। জাল ওষুধ, তাকে সার্টিফিকেট দেওয়া, তাকে সাপ্লাই দেওয়া, তার সঙ্গে দাঁড়িয়ে কর্পোরেট ফান্ডিং, তার সঙ্গে হচ্ছে ইলেকট্রাল বন্ড, তার সঙ্গে হচ্ছে ভোট লুট। যারা মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলছে, তারাই আবার মানুষকে ঘুষের টাকার অংশ দিয়ে তাকে তার প্রাণঘাতী ব্যবস্থাকে জাঁকিয়ে বসতে সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে।